হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো WBMSCর এক্সাম তোমরা অনেকেই দিয়েছো। তো WBMSCর রেজাল্ট নিয়ে প্রত্যেকেই আগ্রহী যে কবে রেজাল্ট বেরোতে পারে, কাট অফ কত হতে পারে। আজকে সে বিষয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। দেখো WBMSC রেজাল্ট কবে বেরোতে পারে, এটার কাট অফ কেমন যেতে পারে। দেখো কাট অফ তো আমি শুধু বায়োলজিটাই বলবো, কারণ আমার সাবজেক্ট যেটা সেটার ক্ষেত্রে আমি বলবো। দেখো বায়োলজিতে কিন্তু কোশ্চেন খুব ইজি হয়েছিল, আর যখনই কোশ্চেন ইজি হয় তখন কিন্তু কাট অফটা নিয়ে একটু চিন্তার বিষয় হয়, কারণ কোশ্চেন ইজি মানে কাট অফ হাই। এবার আরেকটা বিষয়ের উপর ডিপেন্ড করে ওরা কতজনকে নেবে, তার উপরেও একটা ডিপেন্ড করছে কতজনকে সিলেক্ট করবে। সিলেকশন যদি একটু বেশি পরিমাণে করে তাহলে কাট অফ কমবে, সিলেকশন যদি কম করে তাহলে কাট অফ বাড়বে। ঠিক আছে, যেমন WBCS এর ক্ষেত্রে মেইনসের জন্য 4000 সিলেক্টেড হয়। ঠিক আছে, তাহলে সেখানে কি হলো, সেখানে কাট অফটা কিন্তু হাই হয়ে যায় তখন। এবার মাদ্রাসার ক্ষেত্রেও সেম, মাদ্রাসার ক্ষেত্রে যদি মনে করে অল্প জনকে ডাকবে তাহলে কি হবে, কাট অফটা হাই হবে। যদি মনে হয় বেশি জনকে ডাকবে, মানে রেশিওটা বেশি হবে, তাহলে কাট অফটা কম হবে। আর যেহেতু কোশ্চেন ইজি হয়েছে সুতরাং কাট অফ একটু বেশি তো যেতেই পারে। ঠিক আছে, তো রেজাল্টের কথা দেখো বলে রাখি, রেজাল্ট মোটামুটি অনেকেই বলছে যে জুলাইয়ের লাস্টে কি আগস্টের ফার্স্ট উইকে এরকম হতে পারে। তো কোনো কিছুই তো সময় মতো হয় না, তো তোমরা মোটামুটি ধরে রাখো আগস্ট কি সেপ্টেম্বর এই সময় কিন্তু রেজাল্টটা বেরোতে পারে। মোটামুটি পুজোর আগে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। WBMSC SLST রেজাল্ট কিন্তু পুজোর আগে একটা পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এর সাথে বলে রাখি এই পরীক্ষাটার সিলেবাস WBMSC SLST 19-এর যা সিলেবাস, WBSSC SLST 19-এর সিলেবাস কিন্তু সেম। তো এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে যখন এটা নোটিফিকেশন বেরিয়েছিল তখন এর সাথে আর একটা খবরও বেরিয়েছিল নিউজ পেপারে যে 11-12-এও কিন্তু মাদ্রাসাতে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। তো এই পরীক্ষাটা হয়ে যাওয়া বা এটা নিয়োগ হয়ে যাওয়ার পরে 11-12-এ কিন্তু একটা নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে, হতে পারে তার সাথে 19-এও কিছু নিয়োগ হলো। সুতরাং তোমরা কিন্তু পড়াটা বন্ধ করো না, পড়াটা কিন্তু পড়ো, কারণ SLSTও বুঝতে পারছো যে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার একটা খবর চলে এসেছে, তার সাথে 26 সালে ভোট রয়েছে। সুতরাং সেই চিন্তা করে ধরে রাখতে পারো SLSTর একটা খবর তোমরা কিন্তু ভোটের আগে পেতে পারো। ঠিক আছে, কারণ সবার মনের মধ্যেই একটা কি বলবো ক্ষোভ রয়েছে, একটা দুঃখ রয়েছে, এতদিন ধরে কোনো নিয়োগ নেই, কোনো SSC পরীক্ষা এতগুলো জেনারেশনের কেউ দিতে পারছে না। এটা একটা খুবই খারাপ খবর, তাই না? একটা স্টেটের পক্ষে এটা খুব খারাপ খবর যে শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে রয়েছে এতদিন ধরে। তো যেহেতু প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা শুরু হতে চলেছে এবং এটার সঙ্গে 9, 10, 11, 12 যোগ রয়েছে, আর সামনেই হলো 2026-এর ভোট রয়েছে, তো এই দিক মাথায় রেখে মনে করতে পারো বা আশা করতে পারো যে একটা SLST হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যে কৃষক সে আকাশে মেঘ করলে আশা করে যে হয়তো বৃষ্টি হবে, তাই না? কখনো কখনো তো তার আশাটা পূর্ণ হয় যে বৃষ্টি হলো। তো এই যে প্রধান শিক্ষক নিয়োগের খবরটা আমরা পেয়েছি, এটা হলো আমাদের কাছে আকাশে মেঘ জমার মতো, যে আকাশে মেঘ হচ্ছে, তো বৃষ্টি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে, মানে SLST পরীক্ষা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। আরেকটা কেন বলছি আমি এই কথাটা এতটা জোর দিই, কারণ 26 সালে একটা ভোট রয়েছে। ঠিক আছে, আর দেখো MSCর ক্ষেত্রেও কিন্তু বলে রাখি মাদ্রাসার এই নিয়োগ হওয়ার পরে কিন্তু আবারও মাদ্রাসার ফর্ম বেরোবে। সুতরাং তোমরা কিন্তু তোমাদের পড়াটা বন্ধ করো না, যারা পড়ার কিন্তু তারা কিন্তু পড়েই যাচ্ছে, কারণ অলরেডি কিন্তু WBMSC WBSLSTর ব্যাচ কিন্তু আমার চলছে, সেখানে প্রত্যেকে ক্লাস করছে। ঠিক আছে, তারা কিন্তু পড়ে যাচ্ছে, যারা পড়ার তারা পড়ে যাচ্ছে, যারা সিলেবাস কমপ্লিট করার তারা কমপ্লিট করে যাচ্ছে। আর লাইফ সায়েন্স বা বায়োলজির ক্ষেত্রে বলবো তোমাদের সিলেবাস কিন্তু সব থেকে বড়, যে কোনো সিলেবাস বা যে কোনো সাবজেক্টের থেকে 3টে সাবজেক্ট তোমাদের পড়তে হয়, ফিজিওলজি, জুলজি, বোটানি। সুতরাং তোমাদের কিন্তু এই 34টা চ্যাপ্টার কমপ্লিট করতে কিন্তু যথেষ্ট পরিমাণ সময় লাগবে। তো হাতে সময়টা রেখে সিলেবাসটা কমপ্লিট করে রাখো, চ্যাপ্টারগুলো কমপ্লিট করে রাখো, কারণ হঠাৎ করে যদি নোটিফিকেশন বেরিয়ে যায় তুমি যেন তৈরি থাকো। ঠিক আছে, MCQ সেটগুলো দিয়ে প্র্যাকটিস করে রাখো, কারণ 34টা চ্যাপ্টার তৈরি করা কিন্তু মুখের কথা না, 1 মাস 2 মাস বা 3 মাসে কিন্তু এটা কখনোই সম্ভব না। 34টা চ্যাপ্টার ভালো করে তৈরি করতে গেলে কিন্তু তোমাকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে। তো বুঝতে পারছো মাদ্রাসার রেজাল্ট বেরোবে, তো মাদ্রাসার রেজাল্ট কিন্তু পুজোর আগেই বেরোতে চলেছে। সুতরাং সবাই খুব ভালো করে প্রিপারেশন নাও, এরপরে যখন আবার এক্সাম হবে সেটার জন্য যাতে তোমরা তৈরি থাকো। আর যাদের এখানে হয়ে যাবে তাদের জন্য তো খুবই ভালো খবর এটা। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট আবার একটা ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। SLST রিলেটেড ক্লাস কিন্তু চ্যানেলে আসতেই থাকে। তোমরা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নাও আর বেল বাটনটা প্রেস করে রাখো, যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।
আর WBSSC বায়োলজি প্লেলিস্টে কিন্তু প্রচুর ভিডিও রয়েছে, SLST রিলেটেড প্রচুর MCQ রয়েছে, তোমরা চাইলে ওগুলোও কিন্তু ফলো করতে পারো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।